এবার দিয়ে কক্সবাজারে আমার থার্ড টাইমের মতন যাওয়া হলেও কখনো রামুতে যাওয়া হয়নি, বলতে গেলে প্রথমবার যাওয়া। সো হ্যালো এভরিওয়ান, আমি বর্ষা অ্যান্ড ওয়েলকাম টু বর্ষাস ডায়েরিজ। আমি কিছুটা এক্সাইটেড ছিলাম ফেসবুক অনলাইনে দেখলেও সামনে থেকে আমরা রামুতে যখন পৌঁছাই তখন গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল। কয়েকটা ছবি তুলতে তুলতে ঝুম বৃষ্টি নামে, যার কারণে আমরা মন্দিরের ভিতরেই চলে যাই। ওখানে বসে থাকি প্রায় অনেকক্ষণ। পুচকু তো বারবার প্রণাম করছিল। ওর আসলে একটা অভ্যাস, মন্দিরে গেলে সে প্রণাম করবে। এবার বাসা থেকে আমরা ছাতা নিয়ে গিয়েছিলাম, কিন্তু ছাতাটা গাড়িতেই রেখে আসা হয়েছিল। বৃষ্টি যখন কমে যায় তখন আমরা বের হয়ে পড়ি, কারণ আমাদের চিন্তা ছিল একদিন আমরা ইনানিতে থাকবো। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় অনেকটাই দেরি হয়ে যায়, যার ফলে আমাদের চেক ইন করতেও অনেকটাই দেরি। রিসোর্টটা ভীষণ সুন্দর ছিল। যাওয়ার পর যতটুকু ক্লান্ত ছিলাম তা প্রায় এক নিমিষেই চলে যায়। রিসোর্টটা সৌন্দর্য দেখে আমার তো ভীষণ ভালো লাগে, আর আমাদের রুমগুলোও ছিল ভীষণ সুন্দর। সময়ের স্বল্পতার কারণে দুটো রুম আমরা সি ভিউ নিতে পারিনি। একটা রুম আমরা মাউন্টেন ভিউ নিই, আর আরেকটা সি ভিউ পেয়েছিলাম। রুমে কোনো মতে ব্যাগপত্র রেখে খাওয়ার জন্য বের হয়ে পড়ি আমরা। আর রিসোর্টে তাদের নিজস্ব রেস্টুরেন্ট ছিল, কিন্তু তাদের খাবার শেষ। হবেই না বা কেন, আমরা গিয়েছিলামই তো অনেক দেরিতে, যার কারণে আমাদের বাহিরে যেতে হয়। আর পালকিতে গিয়ে দেখি এত ভিড়, 1 ঘন্টা দেরি হবে। আমাদের সে অপেক্ষা ছিল না, আমরা আরেকটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টটাও সুন্দর ছিল, একদম সামনে থেকে সমুদ্র দেখা যেত। আর ট্যুরে মেয়েকে আমি নিজের হাতে কিছুই খাওয়াতে পারিনি। সে নিজে যতটুকু খেয়েছে, যতটুকু পেরেছে ততটুকুই। সে কারো হাতে কিছুই খাবে না, যার কারণে আমি কিছুই তাকে খাওয়াতে পারিনি। আর রেস্টুরেন্টের সামনেই ছিল সমুদ্র, যার কারণে আমরা খেয়ে একদম বিচের পাড়ে চলে যাই। আর বিকেলের সমুদ্রটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। বিচের পাড়ে আমরা প্রায় অনেকটা সময়ই ছিলাম। পায়ে পালুতে হাঁটতে কী যে ভালো লাগে, তাই না? পায়ের নিচ থেকে যখন পালগুলো সরে যায় তখন আমার ভীষণ ভালো লাগে। আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি এই ট্রিপটাতে। বিশেষ করে আমার মেয়ে, সে সমুদ্র অনেক বেশি ভালোবাসে, এত বেশি আনন্দ করে সমুদ্রে। আর সে একা একা ভয় পেলেও সে অনেক বেশি এনজয় করে। বারবার জলের দিকে ছুটে যাচ্ছিল, কিন্তু হাত ছাড়ছিল না। আমরা বললাম যে তোমাকে আমি একটা সুন্দর করে ভিডিও করে দিই, তুমি একটু একা একা হাঁটো। সে কিছু দূর হেঁটে আবার বাবার হাত ধরে ফেলেছিল। আর আমাদের রিসোর্টটাতে একটা সুইমিং পুল ছিল। পুলটাতেই চিন্তা ছিল যে আমরা এবার যেয়ে নামবো, কিন্তু বেশিক্ষণ নামা হয়নি। আর মেয়েকেও নামানো হয়নি, কারণ হচ্ছে ঠান্ডার লাগার একটা চান্স থাকে। এত দূরে সে যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া হয়, সেক্ষেত্রে তাকে পুলে একটু পা ভিজানো হয়েছে। আর পুল থেকে আকাশটা অনেক সুন্দর লাগছিল। আমি অনেক দিন পর এমন একটা আকাশ দেখলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।